প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2তে পড়ছো পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্ট নিয়ে, যার আজকে আলোচনা করব তাদের জন্য তাদের একটি পেপার রয়েছে SEC 2 অর্থাৎ পল সায়েন্সেরই শেক পেপার। তাদের 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে আলোচনা করব। প্রথমে ইংলিশ ভার্সানটা আলোচনা করব, এরপর বাংলা ভার্সান। বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটো প্রশ্নেরই উত্তরও আমি আপলোড করে দেব। আজকে আমি ইংলিশ ভার্সানের প্রশ্ন দেব, বাংলা ভার্সানের প্রশ্ন দেব এবং বাংলা ভার্সানের উত্তরটা আপলোড করব। ইংলিশ ভার্সানের প্রশ্নের উত্তর এখন লেখা চলছে, এর পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন তোমরা দেখে নিও। 2 মার্কসের জন্য এবং 20 মার্কের জন্য যে সমস্ত প্রশ্ন তৈরি করতে হবে, কারণ দুটো মডিউল থাকবে। প্রথম মডিউল থেকে 20 মার্কের এবং দ্বিতীয় মডিউল থেকে 20 মার্কের এবং 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর তোমাদের, এই নিয়ে মোট 50 নম্বরের পরীক্ষা হবে। 2 মার্কের প্রশ্নগুলো তাহলে দেখে নাও। কোয়েশ্চেন 1, ইজ দ্য ডিসিশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বাইন্ডিং? নাম্বার 2, হোয়াট ইজ রিট and write its types? Number 3, what is the seal of the village Nealoy? Number 4, what amendments have been brought to the Representation of the People Act? Number 5, why is the Right to Information Act created? Number 6, write the full form of TADA and IPC. Which is the highest court in the state criminal court system? Number 8, in which year did the President of India sign the Criminal Amendment Act? Number 9, how is the jurisdiction of the High Court different from the writ jurisdiction of the Supreme Court? Number 10, what is the difference between habeas corpus and mandamus? What happens in family court in India? Number 12, what is the area of the family court? Number 13, when was the Representation of the People Act passed? Number 14, how many types of evidence are there and what are they? Number 15, in what year was the Dowry Prohibition Act enacted? Number 16, what is the right to information? Number 17, what is instant triple talaq? Number 18, mention 2 laws of criminal justice system in India. 19, what are the writs of Article 32 and who has the power to issue them under Article 226? Which writ is called the protector of fundamental rights? Number 21, mention 2 grounds for legal divorce as per Indian Divorce Act 1872. What do you mean by captive witnessing? Number 23, name 2 subordinate courts of India. 24, what is the function of Lok Adalat? 25, what do you mean by জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন ইন্ডিয়া? আশা করি এই প্রশ্নগুলো তৈরি করলেই তোমরা 5টা প্রশ্ন কমন অবশ্যই পেয়ে যাবে। এবারে বাংলা ভার্সানটা আলোচনা করছি। প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কি বাধ্যতামূলক? নাম্বার 2, রিট কি এবং কয় প্রকার? নাম্বার 3, গ্রাম ন্যায়ালয়ের সিলমোহর কি? নাম্বার 4, জনপ্রতিনিধিত্ব আইনে কোন সংশোধনী আনা হয়? নাম্বার 5, তথ্যের অধিকার আইন কেন তৈরি করা হয়? নাম্বার 6, সম্পূর্ণ রূপটি লেখো টাডা, আইপিসি, এফআইআর। 7,
রাজ্য ফৌজদারি আদালত কাঠামোর সর্বোচ্চ আদালত কোনটি? 8. কত সালে ভারতের রাষ্ট্রপতি ফৌজদারি সংশোধনী আইন স্বাক্ষর করেন? 9. কিভাবে সুপ্রিম কোর্টের রিটের এখতিয়ার থেকে হাইকোর্টের এখতিয়ার আলাদা? 10. হেবিয়াস কার্পাস এবং ম্যান্ডামাসের মধ্যে পার্থক্য কী? 11. ভারতে পারিবারিক আদালতে কি ঘটে? 12. পারিবারিক আদালতের এলাকা কি? 13. গণপ্রতিনিধিত্ব আইন কবে পাশ হয়? 14. প্রমাণ কত ধরনের ও কি কি? 15. পণ প্রথা নিষিদ্ধকরণ আইন কত সালে তৈরি হয়? 16. তথ্যের অধিকার কি? তথ্যের অধিকার আইনটি কেন তৈরি করা হয়? সরকারের কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য তথ্যের অধিকার আইনটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে একজন নাগরিক জানতে পারে যে সরকার কিভাবে কাজ করছে এবং কিভাবে পরিষেবা দিচ্ছে। টাডা সম্পূর্ণ রূপটি কি? টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট। রাজ্য ফৌজদারি আদালত কাঠামোর সর্বোচ্চ আদালত কোনটি? রাজ্যের হাইকোর্ট। আইপিসি পূর্ণরূপটি কি? ইন্ডিয়ান পেনাল কোড। কত সালে ভারতের রাষ্ট্রপতি ফৌজদারি সংশোধনী আইন স্বাক্ষর করেন? 2019 সালে। কিভাবে সুপ্রিম কোর্টের রিটের এখতিয়ার থেকে হাইকোর্টের এখতিয়ার আলাদা? হাইকোর্ট সংবিধানের 226 নম্বর আর্টিকেল অনুযায়ী আইন এবং মৌলিক অধিকার উভয় ক্ষেত্রে রিট জারি করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত হওয়া সত্ত্বেও 32 নম্বর আর্টিকেল অনুযায়ী শুধুমাত্র মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে রিট জারি করে। তাই হাইকোর্টের রিট জারি করার এখতিয়ার সুপ্রিম কোর্টের চেয়ে বেশি। হেবিয়াস কার্পাস ও ম্যান্ডামাসের মধ্যে পার্থক্য কী? প্রথম রিটটি অর্থাৎ হেবিয়াস কার্পাস সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তিগত কোনো ব্যক্তির বিরুদ্ধেও জারি করা যায়। ম্যান্ডামাসের ক্ষেত্রে শুধুমাত্র কোনো সরকারি সংস্থা, কর্পোরেশন, নিম্ন আদালত, ট্রাইব্যুনালের বিরুদ্ধে জারি করা হয়। ভারতে পারিবারিক আদালতে কি ঘটে? এই আদালত যে সকল বিচার করে তা হলো বিবাহ বিচ্ছেদ মামলা, দাম্পত্য অধিকার ফিরিয়ে আনার আবেদন, বিবাহ বাতিলের জন্য আইনি প্রক্রিয়া, বিচার বিভাগীয় পৃথকীকরণের বিষয়। পারিবারিক আদালতের এলাকা কি? বৈবাহিক বিবাদ, শিশুদের শিক্ষা, বৈবাহিক সম্পত্তির ভাগাভাগি, স্বামী স্ত্রীর ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণ, সন্তানের হেফাজত ও আর্থিক সাহায্য। গণপ্রতিনিধিত্ব আইন কবে পাশ হয়? 1950 সালে। প্রমাণ কত প্রকার হয় ও কি কি? 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী প্রমাণ 3 ধরনের, যথা মৌখিক প্রমাণ, নথিভুক্ত প্রমাণ এবং বিশেষ অবস্থা সংক্রান্ত প্রমাণ। পণ প্রথা নিষিদ্ধকরণ আইন কত সালে তৈরি হয়? 1961 সালে। তথ্যের অধিকার কি? তথ্যের অধিকার হলো একজন নাগরিকের মৌলিক অধিকার, যার মাধ্যমে তিনি জানতে পারেন সরকার কিভাবে পরিচালিত হচ্ছে এবং কিভাবে পরিষেবা প্রদান করছে। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনার জন্য এই অধিকার গুরুত্বপূর্ণ। তাৎক্ষণিক 3 তালাক কি? এটি এমন একটি পদ্ধতি যেখানে একজন মুসলিম পুরুষ পরপর 3 বার তালাক শব্দটি উচ্চারণ করে তাৎক্ষণিকভাবে তার স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধন ছিন্ন করতে পারেন। ভারতে ফৌজদারি ন্যায় ব্যবস্থার 2টি আইন উল্লেখ করো। ইন্ডিয়ান পেনাল কোড 1860, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961। এফআইআর পূর্ণরূপ কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। 32 নম্বর আর্টিকেলের রিট কি কি এবং 226 নম্বর ধারা কারা জারি করার ক্ষমতা রাখে? 32 নম্বর ধারা সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারা হাইকোর্ট জারি করার ক্ষমতা রাখে। কোন রিট বা লেখকে মৌলিক অধিকারের রক্ষক বলা হয়? হেবিয়াস কার্পাসকে। ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট 1872 অনুসারে আইনত বিবাহ বিচ্ছেদের 2টি কারণ উল্লেখ করো। একটি হলো মানসিক ব্যাধি, অন্যটি হলো ব্যভিচার। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের ইংলিশ ভার্সানের আনসারগুলো আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। আজ তাহলে এই পর্যন্ত।